দর্শক, ভোটের আয়োজন চূড়ান্ত। ভোট হয়ে যাচ্ছে, একদিন পরেই ভোট। সেই আয়োজনে যারা নেই তারা হচ্ছে আওয়ামী লীগ, সাথে 14 দল। আওয়ামী লীগ ভোট বর্জন করেছে, এটা বলার কোনো উপায় নেই, কিন্তু 14 দল ভোট বর্জন করেছে। আওয়ামী লীগকে ভোটে অংশগ্রহণ করতে দেয়া হচ্ছে না, অর্থাৎ এক ধরনের প্রেশার ক্রিয়েট করে আওয়ামী লীগকে বাধ্য করা হয়েছে ভোটের বাইরে থাকতে। সেরকম একটা মুহূর্তে তারা যখন আনুষ্ঠানিক ভোটে অংশগ্রহণ করতে পারছে না, তখন আবার তারা তাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে যে বার্তাটা প্রচার করে চলেছে সেটা হচ্ছে ভোট বর্জন, অর্থাৎ তাদের ভোটাররা যেন ভোট কেন্দ্রে না যায়, সম্পূর্ণভাবে বর্জন করে। 14 দল যারা ভোট বর্জন করেছে, বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে তারাও ভোট বর্জনের থিওরিতেই গেছে। এই প্রেক্ষাপটেই আলোচনা তৈরি হয়েছে যে আওয়ামী লীগের এই ভোট বর্জনের ঘোষণাটা কতটা সঠিক সিদ্ধান্ত, কতটা তারা ঠিক করলো, কতটা ভুল করলো। কারণ এই বর্জনের মাধ্যমে তারা আসলে কি পেতে চায়? তারা কি একটা ভোটহীন সংস্কৃতি চায়, নাকি তারা ভোটের মাঠে ভোট কাস্টিং কম চায়, নাকি তাদের এই বর্জনের মাধ্যমে কেউ কেউ উপকৃত হতে পারে? এই বর্জন না করে তাদের কি বিকল্প কোনো চিন্তা করার স্কোপ ছিল, যেটা তারা করেনি, না করে অবুদ্ধিমানের মতো কাজ করেছে? চলুন একটু এই আলোচনাটা করে বোঝার চেষ্টা করি। এই ইস্যুতে মোটামুটি বিভিন্ন ব্যক্তি কি বলছেন সেগুলোও দু একজনের আলোচনা প্রাসঙ্গিকভাবে এনে বোঝার চেষ্টা করব যে আওয়ামী লীগের ভোট বর্জনের যে ঘোষণা সেটা কতটা সঠিক, কতটা ভুল হলো। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আওয়ামী লীগ ভোট বর্জন করেছে মানে তাদেরকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এই কারণে তারা তাদের ভোটারদের কাছে আবেদন জানিয়েছে, প্রচার চালাচ্ছে যে ভোটটাকে বর্জন করা হোক। গতকালকে আমরা দেখেছি যে জজ কোর্টে আইনজীবীদের একটা মিছিল হয়েছে, নো ভোট নো ভোট, অর্থাৎ আওয়ামীপন্থী আইনজীবীরা সেখানে মিছিল করেছেন ভোট বর্জনের। এবং মানে এই ভোট বর্জনের ব্যাপারটা সারা দেশে, বিশেষ করে অনলাইনে বেশি মাত্রায় প্রচার হতে দেখছি। আওয়ামী লীগের পক্ষে এই ভোট বর্জন করে নানা ধরনের কন্টেন্ট নির্মাণ করতে আমরা দেখেছি। বিদেশে অবস্থানরত অনেকেই বিভিন্ন ধরনের গান তৈরি করছেন, গান তৈরি করে মানে অনলাইন মাধ্যম জমজমাট করে রাখার চেষ্টা করছেন। অর্থাৎ এক ধরনের তারা অনেক বেশি সোচ্চার ভোট বর্জনের ক্ষেত্রে। এই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে দুইটা শক্তি সব থেকে বেশি সোচ্চার আমরা দেখছি, একটা হচ্ছে জামাত ইসলাম, তার ভোটের ক্যাম্পেইনে সব থেকে বেশি সোচ্চার, আর দ্বিতীয় হচ্ছে আওয়ামী লীগ ভোট বর্জনের ডাকে সব থেকে সোচ্চার। বরং তৃতীয় অবস্থানে চলে গেছে বিএনপি তাদের ভোটের প্রচারে, এরকম অবস্থা তৈরি হয়েছে। সেই কারণেই প্রশ্ন উঠেছে যে আওয়ামী লীগ কাজটা কি ঠিক করলো, নাকি তারা ম্যাথামেটিক্যালি কাজটা ভুল করলো, তাদের ভুল কোনো ইকুয়েশন হলো। ভোট বর্জনের মাধ্যমে তারা কি বার্তা দিতে চাইছে, এটা একটা বড় প্রশ্ন। ভোট বর্জনের মাধ্যমে তারা হয়তো এটা চাইছে যে ভোট কাস্টিংটা যেন এত কম হয়, মানে তাদের আশা হয়তো এরকম যে তারা যদি ভোটে অংশগ্রহণ না করে তাহলে ভোট কাস্টিং 30%ও হবে না। আর যদি 30-40% মতো ভোট কাস্টিং হয় তাহলে খুব সহজেই তারা বলতে পারবে যে আওয়ামী লীগের জনপ্রিয়তা 50 ভাগের বেশি, তারা ভোটে অংশগ্রহণ করেনি, এই জন্যই ভোট কাস্টিং হয়নি। এই একটা উদ্দেশ্য তাদের হতে পারে। কিন্তু প্রকারান্তরে অন্য আরেকটা ব্যাপারও যেটা আছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগ যদি গণতান্ত্রিক চর্চায় বিশ্বাস করতে চায় তাহলে কি তাদের এই ভোটে মানে তাদেরকে অংশগ্রহণ করতে না দিলেও তাদের ভোটারদের উৎসাহিত করা উচিত ছিল যে আপনারা ভোট দেন, কিন্তু একটা নির্দিষ্ট পক্ষে দেন। হতে পারে তারা চয়েস করতে পারতো বিএনপিকে, তারা চয়েস করতে পারতো জামাতকে, তারা চয়েস করতে পারতো জাতীয় পার্টিকে। আমি কথার কথা বলছি, মানে কোনো একটা দলের নাম না বললে তো আবার সেই দল রাগ করতে পারে যে আপনি ওই দলের নাম বললেন না কেন। এখন প্রাসঙ্গিকভাবে উঠতে পারে যে জামাতকে কে আওয়ামী লীগ চয়েস করবে? উত্তরে আগের ইতিহাস, এই পতনের আগে পর্যন্ত ইতিহাস যদি আমি বলি তাহলে আগের ইতিহাসে জামাতকে আওয়ামী লীগের সমর্থন করার কথা নয়। খুবই বিপদে পড়লে জামাতের বিকল্প বিএনপি থাকলে বিএনপিকেই সমর্থন করার কথা।
কিন্তু আওয়ামী লীগের কর্মীদের মধ্যে একটা বদ্ধমূল ধারণা হয়েছে গত 1.5 বছরে তাদের উপরে যত দুর্যোগ নেমে এসেছে সেই দুর্যোগ নামিয়েছে মূলত বিএনপির নেতাকর্মী এবং এনসিপি সমন্বয়ক জুলাই যোদ্ধা এই পরিচয়ে। বিএনপি তাদের বিরুদ্ধে অনেক নির্যাতন করেছে এবং নির্যাতনটা এক অর্থে প্রতিশোধ বলা যায়, যে আওয়ামী লীগের আমলে বিএনপির নেতাকর্মীরা যেরকম নির্যাতিত হয়েছে এই বিএনপির সুযোগ পেয়ে সেরকম একটা প্রতিশোধ নিয়েছে। সেই রাগে তারা হতে পারে যে জামাতের উপরে ভর করলো, যে প্রচারটা আছে যে বিশ্ববিদ্যালয়গুলো ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রলীগের ভোটাররা শিবিরের উপরে ভর করেছিল বলে শিবির জিতেছে। আদতে সেই পরিসংখ্যান কতটা সত্য সেই নিয়ে ডিবেট রয়েছে, কারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাটাই আওয়ামী লীগের আমলে এমন হয়ে গিয়েছিল যে সেখানে অবাধে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ছাত্রছাত্রীরা ভর্তি হতে পেরেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখা গেছে যারা বিজয় লাভ করেছে তাদের অধিকাংশই মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ছাত্রছাত্রী। সেই কারণে সেখানে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের বেশি ভোটার এসেছে, বেশি ভোটার শিবির পেয়েছে, এরকম একটা ইকুয়েশনও অনেকে দাঁড় করানোর চেষ্টা করেন। কিন্তু জাতীয় নির্বাচনেও কি সেটা হবে? সেটা হবে না। এখন যদি আওয়ামী লীগ মনে করতো যে বিএনপি এবং জামাত স্বাধীনতা প্রশ্নে একটা বড় প্রশ্নবোধক চিহ্ন রয়েছে জামাতের কাছে এবং জামাতের নেতাদের বিচার করেছে আওয়ামী লীগ, সেই ক্ষেত্রে জামাতকে সমর্থন যদি না করে, জামাতকে যদি তারা মনে করে যে স্বাধীনতার বিপক্ষ শক্তি, তাহলে তারা বিএনপির দিকে ভর করতে পারতো যে বিএনপিকে আরামে জিতিয়ে দেওয়া হোক, তারপরের টার্মে আমরা দেখব। সেই দুইটা যদি অল্টারনেটিভ পছন্দ না হতো তাহলে তারা আরেকটা কাজ করতে পারতো, সেটা হচ্ছে যে তারা ঘোষণা দিয়ে জাতীয় পার্টির পক্ষে অংশগ্রহণ করতে পারতো। তারা যদি ঘোষণা দিয়ে জাতীয় পার্টির পক্ষে অংশগ্রহণ করত তাহলে জাতীয় পার্টি যে 196টা আসনে ভোট করছে তাতে করে নিশ্চিত যে জাতীয় পার্টি ক্ষমতায় যেতে না পারলেও প্রধান বিরোধী দল হতে পারত। কিন্তু জাতীয় পার্টির অবস্থা একেবারেই তথৈবচ অবস্থা। জাতীয় পার্টির অবস্থায় মনে হচ্ছে যে 2-4টা আসন পেলেও তারা পেতে পারে, এর বেশি কিছু না। তাতে করে কি আওয়ামী লীগ একটা বড় সুযোগ হারালো? আওয়ামী লীগ যদি জাতীয় পার্টির উপরে ভর করত তাহলে জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হওয়ার সুযোগ যদি পেত তাহলে সংসদে আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা নিয়ে জাতীয় পার্টি কথা বলতে পারত। জাতীয় পার্টি কথা বলতে পারলে আওয়ামী লীগের ফিরে আসাটা সহজ হতো। এই আলোচনাটাও রয়েছে। এই আলোচনাটা কেন করলাম, কেন উস্কে দিলাম সেটা আপনারা এখনই টের পাবেন। বাংলাদেশের বরেণ্য একজন সাংবাদিক জয় মামুন, যিনি বাংলাদেশের তারকা সাংবাদিকদের একজন, তিনি গত রাতে ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন। ফেসবুকে খুবই মজার একটা পোস্ট দিয়েছেন এবং মজার একটা ছবি ব্যবহার করেছেন। সেই পোস্টটা আপনারা দেখে নিন। সেখানে একটা শিয়ালের ছবি ব্যবহার করেছেন, যে শিয়াল পশুদের জনসভায় বক্তৃতা দিচ্ছে, ভেড়াদের জনসভায় বক্তৃতা দিচ্ছে এবং ভেড়াদের জনসভায় বক্তৃতা দিতে গিয়ে সেই শিয়াল বলছে, ওয়ান্স ইলেক্টেড আই উইল বি ভেজিটেরিয়ান। অর্থাৎ আমি যদি নির্বাচিত হই তাহলে আমি তৃণভোজী হব, আমি সবজি খাবো, আমি আর মাংস খাবো না। সুতরাং তোদের আর কোনো চিন্তা নেই, তোরা নির্বিঘ্নে আমাকে ভোট দে। জয় মামুন হয়তো এটা ব্যঙ্গ অর্থে বুঝিয়েছেন। কাদেরকে বুঝিয়েছেন সেটা আপনারা খুব ভালোভাবেই বুঝছেন যে তিনি কাদেরকে বুঝিয়েছেন, কিন্তু তিনি স্ট্যাটাসে যেটা লিখেছেন সেটা আবার একেবারেই ভিন্ন। স্ট্যাটাসে তিনি লিখেছেন আওয়ামী লীগের প্রসঙ্গে। তিনি লিখছেন, আওয়ামী লীগ সমর্থকদের একাংশ এবং কিছু পেশাজীবী বুদ্ধিজীবী 12ই ফেব্রুয়ারির নির্বাচন বর্জনের ডাক দিয়েই যাচ্ছেন। এর সমর্থনে তারা ফেসবুকে নানা রকমের গান বাজনা, রিলস, ফটোকার্ড, মিম সহ কত কি প্রচার করছেন, বক্তৃতা, বিবৃতি দিচ্ছেন। তারা কি চান দেশে কোনো নির্বাচন না হোক? তারা কি চান দেশে কোনো গণতান্ত্রিক শাসন ব্যবস্থা না আসুক? তারা কি চান ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার আরও 5, 10, 50 বছর বা অনন্তকাল ক্ষমতায় থাকুক, যেমনটা স্যার নিজে বিভিন্ন সময় বলেছেন? প্রশ্ন হলো, তারা আসলে কার পারপাস সার্ভ করছেন? খুবই মারাত্মক একটা প্রশ্ন সামনে নিয়ে এসেছেন জয় মামুন, যে আওয়ামী লীগ এই ভোট বর্জনের মাধ্যমে কার পারপাস সার্ভ করছে, কিংবা আওয়ামী লীগের এই ভোট বর্জন কার জন্য উপকারী হবে, কে এই পাশার দানে
কে জিতবে। পাশার দান এই ব্যাপারটাও একটা ধর্মভিত্তিক দলের নির্বাচনী থিম সঙ্গে উঠে এসেছে, পাশা খেলা, পাশার দান। যদিও ইসলামে পাশা খেলাটা হারাম হিসেবে দেখা হয়েছে, পাশা খেলার ব্যাপারে স্পষ্ট নিষেধাজ্ঞা জারি করার সহি হাদিস রয়েছে অন্তত 2টা। সেই আলোচনায় যেতে চায় না। কিন্তু এই যে আওয়ামী লীগের ভোট বর্জন, এটা আদতে কাদের পক্ষে যাবে? এটা কি এই সরকারের পক্ষে যাবে যে আওয়ামী লীগ এরকম চাইছে যে ভোট না হোক, ভোট বর্জন হোক, তাতে প্রফেসর ইউনূস সরকার আরও অনেক দিন ক্ষমতায় থাকুক? ভোট যদি না হয়, ভোট যদি বর্জন হয়, গণতান্ত্রিক প্রক্রিয়া না আসে, তাহলে বর্তমান পরিস্থিতি থাকবে। আর বর্তমান পরিস্থিতি থাকলে তো কাদের লাভ সেটা খুব ভালোভাবেই আমরা জানি। যাদের এখন লাভ, যারা ক্ষমতায় না থেকেও ক্ষমতার মসনদে অবস্থান করার মতো পাওয়ার হোল্ড করছেন, তারা যদি আরও অনেক দিন পাওয়ার হোল্ড করে তাহলে লাভটা কার? তাতে কি আওয়ামী লীগের কোনো লাভ আছে কিনা? এই প্রশ্নগুলো জয় মামুন সামনে এনেছেন। সেই কারণেই প্রথমে ব্যাপারটা সামনে নিয়ে আসলাম যে আওয়ামী লীগের এই ভোট বর্জন, এটা কি সঠিক হলো নাকি ভুল হলো? এই ভোট বর্জনের মাধ্যমে আওয়ামী লীগ কী বার্তা দিল? ধরে নেওয়া যায় যে আমি যেটা জাতীয় পার্টির কথা বললাম, যে জাতীয় পার্টির ওপরে তারা ভর করতে পারত, তাহলে জাতীয় পার্টি বিরোধী দলে আসতে পারত। আবার তারা যদি মানে রাজনীতিতে একদিনের না, এমন না যে শেখ হাসিনার আয়ু শেষ মানে আওয়ামী লীগের আয়ু শেষ, তা তো নয়। তা তো নিশ্চয়ই তিনি নিজেও চান না। তিনি নিজে চান তার দল টিকে থাকুক। যদি সেটাই তিনি চান তাহলে আরও অনেক দিন, শত শত বছর আওয়ামী লীগকে বেঁচে থাকতে হবে। তো আওয়ামী লীগকে বেঁচে থাকতে হলে আপনাকে শর্ট টার্ম চিন্তা করার পরিবর্তে লং টার্ম চিন্তা করতে হবে। লং টার্ম চিন্তাতে কি এটাও আসতে পারতো না, কিংবা আসার স্কোপ ছিল না যে ব্যাক এন্ডে বিএনপির সঙ্গে কোনো ধরনের সমঝোতা করে আওয়ামী লীগ বিএনপিকে সমর্থন দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতো? তারেক রহমানের ফেরার পরে আওয়ামী বিদ্বেষী কিংবা ফ্যাসিস্ট বিদ্বেষী খুব একটা নেগেটিভ বক্তব্য আমরা যে শুনছি না, সেই জায়গাটাকে ক্যাশ করে আওয়ামী লীগ একটা জায়গা তৈরি করতে পারতো, যেন বিএনপি ক্ষমতায় এসে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেয়, আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয়। যেটা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে আমরা দেখেছিলাম। ৭৫-এর 15 আগস্টের ভয়াবহ ঘটনার পরে আবার শেখ হাসিনা ফিরেছিলেন। শেখ হাসিনা ফেরার পরে, দেশে ফেরার পরে আবার রাজনীতি শুরু করেছিলেন। এই ব্যাপারগুলো কি হতে পারতো না? এই ব্যাপার শেখ হাসিনা হয়তো মানে তার যেহেতু মৃত্যুদণ্ড হয়ে গেছে, তার মানে তার দল ক্ষমতায় না আসা পর্যন্ত তার আর দেশে ফেরাটা খুব টাফ হয়ে যাবে। কিন্তু আওয়ামী লীগ তো রাজনীতি করতে পারতো। আওয়ামী লীগের রাজনীতি করার একটা ব্যবস্থা হতো হয়তো। যেটা রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে তারেক রহমান বলেছেন, রয়টার্সের প্রশ্নের উত্তরে, যে আওয়ামী লীগ শেখ হাসিনার পুত্র কন্যাদের রাজনীতি করার ব্যাপারে তিনি বলেছেন, জনগণ যদি গ্রহণ করে অবশ্যই তারা করবে, তাদের অধিকার আছে। এই যে সফটলি এই প্রশ্নের উত্তর দেয়া, এই ব্যাপারটাকে তারা কি ক্যাশ করতে পারতো না? ধরে নিলাম যে তারা বিএনপিকে ক্যাশ করতে চাইছে না। তারা যদি মনে করতো যে তারা জাতীয় পার্টিকে ক্যাশ করবে, তাহলে জাতীয় পার্টির যে কথা বললাম সেটা আসতে পারতো। আবার যদি তারা মনে করে যে নীতি বিসর্জন দিয়ে তারা যে নীতির কথা বলে, নীতি বিসর্জন দিয়ে তারা জামাতকে সাপোর্ট করবে, তাহলে জামাতকে সাপোর্ট করে জামাতকে ক্ষমতায় এনে তাদের রাজনীতির ওপরে, তারা যদি জামাতের ওপরে আস্থাশীল হয় যে তারা ক্ষমতায় আসলে তাদের রাজনীতির ওপরে যে খড়গ নেমে এসেছে সেই খড়গটা তুলে দেওয়া হবে, সেই ব্যাপারগুলোও আমরা হয়তো টের পেতাম যে তাদের পদক্ষেপের মাধ্যমে। অনেকগুলো যদি কিন্তু আছে। আমি কোনো কনক্লুশন টানতে চাই না, আমি শুধু প্রশ্নটা রাখতে চাই যে আওয়ামী লীগ ভোট বর্জনের মাধ্যমে একটা জিনিস হয়তো পারবে, সেটা হচ্ছে যে বহির্বিশ্বে প্রতিষ্ঠিত করতে পারবে যে ভোট কাস্টিং কম হয়েছে। যদি আওয়ামী লীগের এই মিশনটা সফল হয়, আমি জানি না আওয়ামী লীগের সিদ্ধান্তটা সঠিক না ভুল, কোনোটাই আমি বলছি না। যদি ভোট কাস্টিং 30-এর নিচে হয়ে যায়, যে কোনো কারণে অ্যাক্সিডেন্টলি ভোট কাস্টিং যদি 30-এর নিচে হয়ে যায়, তাহলে এই নির্বাচন বিতর্কিত হয়ে যাবে। সেই ক্ষেত্রে আওয়ামী লীগের মিশন সফল হয়ে যাবে। আর যদি ভোট কাস্টিং 50 কাছাকাছি হয়ে যায়, 50-এর কাছাকাছি হয়ে গেলে এই ভোট গ্রহণযোগ্য হয়ে যাবে। কারণ এই ভোটকে তখন আর বিতর্কিত ভোট বলার অপশন থাকবে না। কারণ মানে সব দল অংশগ্রহণ করলেও ভোট কাস্টিংয়ের যে ইতিহাস, সেই ইতিহাসে
60 থেকে 70% ভোট কাস্টিং হলেই সেটাকে চরম সন্তোষজনক ভোট কাস্টিং হিসেবে ধরা হয়। বহির্বিশ্বে অনেক কম ভোট কাস্টিং হয়, তো তারপরেও সেটাকে সন্তোষজনক ধরা হয়। যেখানে আমাদের সংবিধানে সহ পৃথিবীর বহু দেশের সংবিধানে এরকম কোনো নিয়ম নেই যে কত পার্সেন্ট ভোট হলে সেটা গ্রহণযোগ্য হবে। 1% ভোটও যদি কাস্টিং হয়, ভোট হয়েছে মানে ভোট সুষ্ঠু হয়েছে, এটার যদি সমাধান হয় তাহলেই সেই ভোটে নির্বাচিত যে সরকার, সেই সরকার ক্ষমতা গ্রহণ করবে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আন্তর্জাতিক সমর্থন পাওয়ার ক্ষেত্রে একটা বড় প্রতিবন্ধকতা তো তৈরি হয়। 30% ভোটারের উপস্থিতির যে নির্বাচন, সেই নির্বাচনে গঠিত সরকার, সেই সরকার অনেক বেশি দুর্বল সরকার হবে, এটা খুবই পরিষ্কার কথা। তাহলে আওয়ামী লীগ কি সেই সুযোগটাই নিতে চাইছে যে পরবর্তী সরকারটা দুর্বল সরকার হোক, আন্তর্জাতিক চাপ বাড়ুক, এবং আন্তর্জাতিক চাপ বাড়ার ফলে তারা বাধ্য হবে আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে, এবং আওয়ামী লীগের বিরুদ্ধে এখন এই সরকারের আমলে যা কিছু হয়েছে তার রিভার্স অ্যাক্ট আমরা দেখতে পাবো। দর্শক, আপনার কাছে কোনটা মনে হয়? ভোট বর্জনের এই সিদ্ধান্তটা কি সঠিক নাকি ভুল হলো? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।